الذي بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: ما فتح الجنة شهادة أن لا إله إلا الله رواه البخاري. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সে মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুন্দরতম একটি সময়ে, সুন্দরতম একটি দিনে, সুন্দরতম একটি মাসে আমাদের শরীরকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমার আপনার একমাত্র আদর্শ নেতা নবী কুলের শিরোমণি বিশ্ব সভার সভাপতি, যার আনিত দিনের উপর চলতে পারলে দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তির নিশ্চয়তার তিনি হচ্ছেন আমার আপনার একমাত্র আদর্শ নেতা জনাবে রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে অত্র খুতবার সার কথা হলো ভালো কাজে সাহায্য সহযোগিতা করা। হাজিরিন, মুসলিম উম্মাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানকে নাম রাখলেন কোরআনুল কারীম দ্বারা, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা হচ্ছে জাতিতে মুসলিম, শ্রেষ্ঠতম জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরাধামে এই মানব জাতিকে প্রেরণ করলেন। আল্লাহ সৃষ্টি করে ঘোষণা করলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত করার জন্য। আর কোনো মানুষের দাসত্ব, গোলামি, ইবাদত করা যাবে না, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে। হাজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় সাহাবীদের যে দিক নির্দেশনা দিয়েছেন, আজকে আমার আপনার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত নেই, কিন্তু তার মুখের যে শ্রুত বাণী ছিল, সুন্নাহ অর্থাৎ হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কোরআনুল কারীম, এটা অক্ষতভাবে এই দুনিয়ার বুকে কিন্তু আল্লাহ তাআলা রেখে দিয়েছে। মানুষ যাতে পথভ্রষ্ট না হয়, বিপদগামী না হয়, সঠিক রাস্তার উপর কঠোরভাবে চলতে পারে। এই হেদায়েত, এই মিশন যারা কবুল করতে পেরেছে, যারা কবুল করেছে, এদের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন
যে যারা নাকি কোরআন কারিমের অনুযায়ী দুনিয়ায় জীবনযাপন করেছে, পালন করার জন্য চেষ্টা সংগ্রাম সাধনা করে গেছে, এদের জন্য আমি ওয়াদা করছি ওয়াইদখিলকুম জান্নাহ, আমি তাদেরকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,